চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে বিএনপি। পারস্পরিক সমমর্যাদা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতিতে ইতিবাচক সাড়াও দিচ্ছে গুরুত্বপূর্ণ পড়শিরা। এমন তথ্য নিশ্চিত করে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, কারো সাথে শত্রুতা নয়, এমন বিদেশি নীতিতেই চলার সিদ্ধান্ত তাদের। আরেফিন শাকিলের প্রতিবেদন। 2018 সালের বিতর্কিত নির্বাচনের তথ্য খুব বেশি বহির্বিশ্বের কাছে পৌঁছায়নি, বরং দিনে দিনে বন্ধুহীন হয়ে পড়ে বিএনপি। পাশাপাশি চীন, ভারতের মতো পরাশক্তি দেশগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব দৃশ্যমান হয়, যা অব্যাহত ছিল শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত। যদিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনের 15 বছরে বিএনপির কূটনীতি ব্যাকফুটে থাকলেও চেষ্টার কমতি ছিল না দলটির। এ সময়ের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কূটনীতিক উইং ভেঙে গঠন করা হয়েছিল ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। তারেক রহমানকে প্রধান করে গঠিত সেই কমিটির চমক ছিল 18 জন তরুণ নেতা। তাদের তৎপরতায় 7 জানুয়ারির নির্বাচনের আগে পরে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমাদের চাপে ছিল শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর আলাদা দলে ভাগ হয়ে সেই কমিটির সদস্যরা এখন গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি চীন সফর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় স্বার্থ প্রাধান্য দিয়ে ভারতের সাথে ভঙ্গুর সম্পর্ক জোড়া লাগাতেও কাজ করছে দলটির দায়িত্বপ্রাপ্তরা। স্থায়ী কমিটির বৈঠকেও দলের সিনিয়র নেতারা প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সকল দেশ এর সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কেউ সাথে শত্রুতা থাকবে না, কেউ আমাদের শত্রুতাও করবে না, এবং তারাও আমাদেরকে নানাভাবে ইতিবাচক আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। বিগত 6 মাসে কূটনৈতিক মহলে বিএনপির গুরুত্ব বেড়েছে। মহাসচিবের সাথে শুধু গুলশান কার্যালয়ে অন্তত 20টি দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বিএনপির কূটনীতিক উইংয়ে দায়িত্ব পালনকারী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মূলত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, নির্বাচন পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা বৈঠকে গুরুত্ব পেয়েছে। তাদের একটা জিনিস বারবার জানতে চায়, নির্বাচন কবে হবে। আর তারা সবাই চায় একটা গণতান্ত্রিক সরকার আসুক, এবং তাদের জন্য কাজ করতে সুবিধা গণতান্ত্রিক সরকারের সাথে বাংলাদেশের জনগণের স্বার্থে যে যাদের সাথে যে রিলেশনশিপের প্রয়োজন, সেই রিলেশনশিপটা আমরা মেনটেন করব। দলটির শীর্ষ নেতারা বলছেন, বিদেশ নীতিতে বিএনপি গুরুত্ব দিচ্ছে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার উপর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।